নমস্কার, শারদীয়া দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। সূর্যগ্রহণ 2024, মহালয়া ও 2024 দিন রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। দেবী দুর্গার আগমনের আগে এই গ্রহণ স্থায়ী হবে কতক্ষণ, জেনে নিন সূর্যগ্রহণ, মহালয়ার দিনক্ষণ ও সময়সূচি। হিন্দু ধর্মে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ মান্যতা রয়েছে, আর সেই অনুযায়ী প্রতিবার সূর্য ও চন্দ্রের এই গ্রহণ কোন তিথিতে পড়েছে তাও গুরুত্বপূর্ণ। চলতি বছরে 2024 সালে মহালয়া পড়ছে 2রা অক্টোবর। সেই দিনেই রয়েছে সূর্যগ্রহণ। দেবীর মর্তে আগমনের আগেই এই গ্রহণ রয়েছে। কোন সময় থেকে এই গ্রহণ শুরু হবে দেখে নিন। ইতিমধ্যেই বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে, এরপর দ্বিতীয় সূর্যগ্রহণের পালা, আর সেই গ্রহণ পড়ছে 2রা অক্টোবর, মহালয়ার দিন। চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে। এরপর মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনেই রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। মহালয়ার তর্পণের দিনে এই গ্রহণের সময়কালে চোখ রাখা যাক। সূর্যগ্রহণের সময়কাল 2রা অক্টোবর 2024 পড়ছে বুধবারে। সেদিন রাত 9টা 13 থেকে গ্রহণ শুরু হবে। গ্রহণ চলবে রাত 3টে 17 পর্যন্ত। প্রায় 6 ঘন্টা 4 মিনিট থাকবে গ্রহণ। পঞ্জিকা মতে আশ্বিনে এই অমাবস্যা পড়ছে। মূলত মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিন। সেই মহালয়ার সময়ই রয়েছে এই গ্রহণ। মহালয়া, সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত। এই বছর 2 অক্টোবর মহালয়ার দিন পালিত হবে, এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে এটি সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ দিন। অনেক লোক তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের আত্মাকে পরকালে সুখী করার জন্য তর্পণ বা শ্রাদ্ধ নিবেদন করে। এটি বিশ্বস্তদের জন্য একটি অনুস্মারক হিসাবেও কাজ করে, যে কতটা পরিবর্তিত হয়েছে এবং কিভাবে। আপনি যেখানেই থাকুন না কেন বা আপনি বাড়ি থেকে কত দূরেই থাকুন না কেন, মহালয়ার নোটগুলি সর্বদা আপনার কানে বাজবে। আমাদের সাথে আশা এবং সুখের এই দিনটি উদযাপন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার এবং লাইক করে আমাকে সহযোগিতা করুন। মহালয়ার ইতিহাস। হিন্দু ক্যালেন্ডার অনুসারে মা দুর্গার ভক্তরা দুর্গাপূজার 1 সপ্তাহ আগে মহালয়া উদযাপন করেন। পিতৃপক্ষের শেষ দিনে মহালয়া পালিত হয়। হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই দিনে অসুর রাজা মহিষাসুরকে পরাজিত করার জন্য দেবী দুর্গার সৃষ্টি করেছিলেন। ফলস্বরূপ ভক্তরা এই দিনটিকে কৈলাস পর্বত থেকে দেবী দুর্গার দৈবশক্তি নিয়ে আগমন হিসাবে চিহ্নিত করেছেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে অসুর রাজা মহিষাসুরকে এই আশীর্বাদ দেওয়া হয়েছিল যে কোনো ঈশ্বর বা মানুষ তাকে কখনো হত্যা করতে পারবে না। বর পেয়ে মহিষাসুর দেবতাদের আক্রমণ করেন এবং যুদ্ধে হেরে দেবলোক থেকে পালিয়ে যেতে বাধ্য হন। মহিষাসুরের ক্রোধ থেকে রক্ষা করার জন্য সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর সাথে আদিশক্তির কাছে প্রার্থনা করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবতার দেহ থেকে একটি ঐশ্বরিক আলো বেরিয়েছিল এবং দেবী দুর্গার রূপ ধারণ করেছিল। 10ম দিনে তাকে হত্যা করার আগে মা দুর্গা মহিষাসুরের সাথে 9 দিন যুদ্ধ করেছিলেন। মা দুর্গাকে শক্তির দেবী হিসেবে পূজিত করা হয় এবং দুর্গা পূজা সারা দেশে ব্যাপকভাবে পালিত হয়। ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন, যিনি তার লোকেদের আশীর্বাদ করার জন্য পৃথিবীতে ঘুরে আসতেন টানা 10 দিন ধরে। নমস্কার, সুন্দরময় হয়ে উঠুক এ বছরের দুর্গাপূজা।